এখন দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার, এবং আমরা যদি বোর্ডটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবো। তো বোর্ডের গায়ে কিন্তু লেখা আছে কোন লাইনে কত ভোল্ট বা কোন লাইন কিসের। ট্রান্সফর্মার গায়ে কিন্তু লেখা নেই কোন লাইন কত ভোল্ট এবং কিসের। তো ট্রান্সফর্মার কোন লাইন কত ভোল্ট এবং কিসের লাইন এটি জানার জন্য অবশ্যই আমাদের এটিকে মেপে বের করে নিতে হবে। তো কিভাবে মেপে বের করবেন, আমি যে এখন লুপটি ধরে আছি এই লুপটি ভিতর থেকে আসছে, তার মানে এটি শুরু প্রান্ত। আর যেটি বাহির থেকে আসছে একদম লাস্ট, সেটি আমাদের শেষ প্রান্ত। তো শুরু প্রান্তে আমরা যদি এসি নিউট্রাল ব্যবহার করি এবং শেষ প্রান্তে এসি ফেজ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা একটা মাল্টিমিটার মাধ্যমেই ভোল্টেজটা মেপে নিতে পারবো। তো কিভাবে বের করব, আমরা একটা মাল্টিমিটার নিব, ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। তারপর আমরা সিরিজ লাইনের মাধ্যমে এখানে এসি ইনপুট করব। আমরা ডিরেক্ট এসি ইনপুট করব না, সিরিজ লাইনের মাধ্যমে এসি ইনপুট করলে সবথেকে ভালো হবে। তো আমরা একটা সিরিজ লাইন নিয়ে নিয়েছি, এখানে 60 ওয়াট ক্লিয়ার বাল্ব লাগানো আছে। তো আমরা এই 60 ওয়াট ক্লিয়ার বাল্বের এসি সিরিজ লাইনটি আমরা ট্রান্সফর্মারের সাথে ইনপুট করব। তো আমরা শুরু প্রান্তে নিউট্রালটি কানেকশন করে নিলাম এবং শেষ প্রান্তে আমরা ফেজ লাইনটি কানেকশন করে নেব। তো আমরা এখন ফেজ লাইনে সোল্ডারিং করে নিলাম ট্রান্সফর্মার সাথে। এখন আমরা মাল্টিমিটারের কাঁটাটি 750 ভোল্টে রাখবো, এসি 750 ভোল্টে রাখবো। তো তারপর আমরা যে কাজটি করব, আমাদের যে মাল্টিমিটারের নেগেটিভ টার্মিনালটি থাকবে সেটি আমরা নিউট্রালের সাথে জুড়ে নেব, মানে সেখানে ধরে থাকবো। তারপর পজিটিভ টার্মিনালটি একটি একটি করে লুপে ধরে ধরে দেখব কত ভোল্ট আছে। তো আমরা এখানে পাচ্ছি 165 ভোল্ট। তারপরটা যদি আমরা দেখি, এখানে পাচ্ছি হলো 180 ভোল্ট বা 83 ভোল্ট 82 ভোল্ট দেখাচ্ছে, এটা আমরা 80 ভোল্ট নিয়ে নেব। তো তারপরটাই দেখতেছি 196 ভোল্ট, তো এটা আমাদের 200 ভোল্ট সেট করে নেব। এখন যেটা আমরা ধরে নিয়েছি এখানে হলো ডিরেক্ট, এটা আমাদের 270 ভোল্ট হবে। তো আমরা কানেকশনগুলো খুলে নেওয়ার পর আমরা এটাকে যদি মার্ক করে নেই কোন তার কত ভোল্ট, সেটা সব থেকে ভালো হবে, বা দ্বিতীয়বার মাপতে হবে না, আমার কাছে আসুক বা যার কাছেই যাক এই ট্রান্সফর্মারটি, সেক্ষেত্রে তার অনেক উপকার হবে। তো আমরা প্রথমটা নিউট্রাল, এটা কমন হিসাবে চিহ্নিত করলাম। তারপর ওটা 160 ভোল্ট চিহ্নিত করব। 180 ভোল্ট মার্ক করে নেব। তো তারপর যেটা আছে এটা আমরা 200 ভোল্ট মার্ক করে নেব। তো এই শেষেরটা আমরা 270 ভোল্ট মার্ক করে নেব। 160 ভোল্ট, 180 ভোল্ট, 200 ভোল্ট, 270 ভোল্ট।